আমরা প্রতিটা ব্যক্তি কিছু বিষয় জানার পরে ভুলে যাওয়াটা স্বাভাবিক, ভুলে যায়, সবটা মনে রাখতে পারে না। আর দেখা গেল যে এক্সাম হওয়ার আগে অনেক পড়াশোনা করা সত্ত্বেও এক্সাম হলে গিয়ে পুরো ব্লাঙ্ক সে দেখতে থাকে, তার পুরো ব্রেন খালি। এখন প্রশ্ন হচ্ছে এটা হয় কেন, বা কিভাবে হয়, বা আমরা মনে রাখতে পারি না কেন, বা আমরা যে সব বিষয়গুলো, আবার অনেক সময় এইরকম ঘটে যে আমরা অনেক বিষয় মনে রাখতে চাইছি না, কিন্তু সেগুলো আমরা মনে রাখতে পারি। এখন এই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে আমরা একটা টপিক, যেটা হচ্ছে মেমোরি, স্মৃতি, স্মৃতি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এখন স্মৃতি কী? স্মৃতি আক্ষরিক অর্থে আমরা মনে রাখাকে বুঝি, স্মৃতির যদি একটা আক্ষরিক অর্থ মনে রাখা, আমরা কীভাবে মনে রাখতে পারি, বা আমরা ভুলে যাই কেন? এখন মনে রাখা, এই যে মনে রাখা, এটা একটা প্রসেসের মাধ্যমে হয়। আমাদের যে ব্রেন, সেখানে একটা প্রসেসের মধ্য দিয়ে মনে রাখতে হয়। এই প্রসেস, তিনটি প্রসেসের মধ্য দিয়ে আমরা মনে রাখতে পারি। যেমন প্রথম হচ্ছে শিখন। আমরা যে কোনো বিষয় শিখছি, সেখানে অর্থাৎ আমাদের বা কোনো স্টুডেন্টের তার যে অ্যাটেনশন, ইন্টারেস্ট, মোটিভেশন, ইননেট কতটা রয়েছে, তার উপরে তার শিখনটা খুব সুন্দর হয়। এখন কে কোন উদ্দেশ্যে, কোন অবজেক্টিভসকে সামনে রেখে তার অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডেডিকেশন সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে সে শিখন করেছে, যত ভালো করে সে শিখন করবে, দ্বিতীয় স্টেজ স্টোর হবে ততটা, অর্থাৎ ধারণ বা স্টোরেজ তার ব্রেনে। তাহলে যে যত ভালো করে শিখবে, তার ব্রেনে ঠিক তত ভালো করে স্টোরেজ হবে। স্টোর হওয়ার জন্য সব বিষয়, আমরা সমস্ত বিষয় শিখছি, সমস্ত বিষয় আমাদের ব্রেনে স্টোর হবে, এই রকম কিন্তু হয় না। যে পার্টিকুলার ইভেন্ট, যে পার্টিকুলার বিষয়বস্তুতে আমরা অনেক বেশি অ্যাটেনটিভ, অনেক বেশি অ্যাটেনশান দিয়েছি, শুধুমাত্র সেই বিষয়গুলোই আমাদের স্টোর হতে থাকে আমাদের ব্রেনে। তাহলে আমাদের শিখন হলো, তারপর স্টোর হলো। থার্ড স্টেজ হচ্ছে রিট্রাইভাল, অর্থাৎ আমরা সময়, পরিস্থিতি ওয়াইজ আমরা সেটাকে খুব সুন্দরভাবে রিট্রাইভ করতে পারবো। অর্থাৎ ভালো শিখন হলে ভালো স্টোর হবে, ভালো স্টোর হলে তখন আমরা রিপ্রোডিউস করতে পারবো ভালো করে। এই তিনটি প্রসেসের মাধ্যমে আমাদের ব্রেন মনে রাখতে পারে। এবারে এই মনে রাখার জন্য কতগুলো টেকনিক্স রয়েছে। যেমন আমি বা কোনো স্টুডেন্ট যদি দেখা গেল যে সে এমনভাবে পড়ছে যে সে মুখস্থ করছে, যে জীবগরিবভাবে মুখস্থ, তাহলে তার বিষয়গুলো কিন্তু মনে রাখতে পারবে না। তাহলে যখন আমি শিখনটাকে খুব অর্থপূর্ণভাবে শিখব, অর্থাৎ খুব মিনিংফুলভাবে শিখব, তার যদি মিনিংফুলভাবে শিখি, তাহলে আমাদের মনে রাখতে অনেক বেশি সময় ধরে মনে রাখতে পারবো। দুই হচ্ছে, আমরা যদি কোনো শিখনকে ইমাজিনারি, অর্থাৎ ভিজুয়ালাইজেশনের মাধ্যমে শিখতে পারি। আমি কোনো বিষয়কে আমি একটা কাল্পনিক গল্পচ্ছলে সেখানে বিষয়কে ক্রিয়েশন করেছি, ভিজুয়ালাইজ করতে পারছি, তাহলে আমার বিষয়টা অনেক বেশি মনে রাখতে পারি। আমি কোনো বিষয়কে একটা স্টোরিতে ডিভাইডেশন করবো, স্টোরিতে ভাগাবো, তাহলে আমার বিষয়বস্তুকে মনে রাখতে পারবো। এই রকমভাবে যখন বিষয়বস্তুকে আমরা মনে রাখবো, তাহলে আমরা মনে রাখতে সুবিধা হবে।